নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে চলে এসেছি একটা বর্ষামুখর দিনের একেবারে ভোর থেকে আর্লি মর্নিং রুটিন থেকে শুরু করছি। সাথে থাকছে বর্ষার দিনের স্পেশাল খিচুড়ি, আর থাকছে অবশ্যই মন ভালো করার জন্য সুন্দর শান্তির বাণী, যেগুলো শুনলে আমাদের মন প্রাণ ভালো হয়ে যাবে। যদি মনে মনে কিছু নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন, খুব দুঃখে আছেন, তাহলে অবশ্যই বলবো পুরো ভিডিওটা সাথে থাকুন। আশা করছি বাণীগুলো আপনার ভীষণ কাজে লাগবে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে ভোরবেলায় আমি উঠেই সবার আগে কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ ওই যে ছেলেদের স্কুল আছে, যেহেতু বর্ষাকাল শুরুই হয়ে গেছে প্রায়, আর তার জন্যই কিন্তু ভোরবেলায় আর হাঁটতে যেতে পারছি না। বাইরে এখন বেশ হালকা একটুখানি আলো ফুটেছে আর কি, আর বৃষ্টি কিন্তু ভীষণভাবে হচ্ছে। তো চলুন কাজগুলো করতে থাকি, টিফিনটা করে নিই, আর সাথে আপনাদের সাথে শেয়ার করি সেই শান্তির সুন্দর বাণী। আসলেই কি জানেন তো, প্রকৃতির নিয়মেই কিন্তু সব কিছু কত সুন্দরভাবে চলতে থাকে, তাই না? আজ থেকে 10 বছর আগে আমি ভাবতেই পারিনি কখনো যে আমি গোয়াতে গিয়ে থাকব, গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখব, এই সব এখানের প্রকৃতি, এখানের পরিবেশ, এগুলো কিন্তু কিছুই ভাবিনি, তাই না? অনুমানও কোনোদিন করতে পারিনি। কিন্তু দেখুন কীরকম ভাগ্যের লীলা, ঠিক আমি কিন্তু এখানে চলে এসেছি, কত দূরে, তাই না? আর এই সমস্ত কথা যখন ভাবি তখন কিন্তু একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে তুমি তোমার মতো কাজ করে যাও। হ্যাঁ, তুমি শুধু কাজ করে যাও, কারণ কাল কি হবে তুমি জানো না। আর জানো না বলেই আমরা বারবার প্রতিক্ষণ প্রতি পর্বে হয়তো ভুল করি, হয়তো চিন্তায় ভেঙে পড়ি, হয়তো কষ্ট পাই, কিন্তু এইগুলো সমস্ত কিছু জানেন হচ্ছে পরমেশ্বর, তাই না? যখন আমরা মন থেকে এটা ভাববো যে পরমেশ্বর চেয়েছেন তাই আজ এটা হয়েছে, যা হচ্ছে অবশ্যই ভালোর জন্য হচ্ছে, নিশ্চয়ই এর পেছনে কোনো ভালো কারণ আছে, বা এটা হয়তো আমার ফল, এটা আমার হওয়ার ছিল। আসলেই আমরা বেশ কিছু কথা ভেবে নিজেরা কষ্ট পাই, কিন্তু আসল সত্যিটা কি জানেন তো, যা তোমার ভাগ্যে আছে তা নিজেই তোমার কাছে চলে আসবে, তাতে তুমি সেটা চাও আর না চাও, তা কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। মানুষের জীবনে সব থেকে বড় শত্রুকে জানেন? আসলেই আমরা কিন্তু জানি না, কিন্তু এটা সত্যি যে মানুষের জীবনে সব থেকে বড় শত্রু যে, সেটা হচ্ছে ভয়, অকারণে উদ্বেগ। আমরা এমন কিছু চিন্তা করি যা চিন্তার বিষয়ই নয়। আমরা এমন কাউকে নিয়ে হয়তো কখনো কখনো কষ্ট পাই, যেটা কষ্ট পাওয়ারই নয়। সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের ভয়, প্রিয়জনকে হারানোর ভয়, নিজের থেকে কিছু হারিয়ে ফেলার ভয়, কোনো জিনিস চলে যাওয়ার ভয়, সব কিছুকে আমরা না আঁকড়ে ধরে থাকতে চাই। আমার প্রিয় বন্ধু, সেটাকে হারানোর ভয়, সব কিছুকে আমরা যেন খুব আষ্টে পিষ্টে নিজের কাছে চেপে ধরে রাখতে চাই, জানেন তো? আসলেই পরমেশ্বর কি বলেছে জানেন? পরমেশ্বর বলেছে সর্বোচ্চ চেষ্টা করো, তোমার যতটা সম্ভব তুমি চেষ্টা করো, কিন্তু ফলাফল তোমার হাতে নেই, সেটার আশা তুমি কখনো করতে পারো না, আর তুমি করো না। সেটা তুমি অবশ্যই ঈশ্বরের উপরে ছেড়ে দাও, তা না হলে তুমি কখনো শান্তি পাবে না, কখনো তুমি কষ্ট দূর করতে পারবে না। চশমা পরে নিয়েছে, হ্যাঁ চশমা পরে নিয়েছে। বাই, এসো দুর্গা দুর্গা। ওহ, আজকে সকাল থেকে যা বৃষ্টি, রেনকোট ছাড়া উপায় নেই। বৃষ্টির মধ্যেও কিন্তু চলে এসেছে, এই যে দেখুন, এই যে
ওকে খেতেও দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে ওখানে বসে আছে। আমি না প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখি যে আওয়াজ করছে, সেই পায়রা যেমন ডাকে সেরকম করে আওয়াজ করছে। তখন আমি বুঝলাম ও চলে এসেছে, তাহলে ওকে খেতে দিতে হবে। তার জন্য ওকে খেতে দিলাম। আসলে ওদিকে টিফিন করছিলাম তো বুঝতে পারিনি। ও প্রত্যেক দিন এখন ভোরবেলা হলেই চলে আসে, আর তারপরে ঠিক মোটামুটি ওই সন্ধ্যের দিকে ও বাড়ি চলে যায়। ওই সন্ধ্যের দিকে ও চলে যায়, আর সকাল থেকে না এখানেই থাকে, এই জায়গাটায় ও চুপচাপ বসে থাকবে, আর না হলে ওই যে টবের ওই কোনায় একটা টব আছে ওইটার মধ্যে বসে, বা কখনো কখনো আবার এই যে ফাঁকা যে টবটা আছে মানে টবের মতো করা আছে এই বাস্কেটটাতেও বসে থাকে। আরও আলোচনা করব, তার আগে আমার বন্ধুদের কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। পিঙ্কি দিদি ভাই বলেছ, প্রতিদিন কিছু কিছু শিখছি, নতুন কিছু শিখছি, ভালো লাগলো। একদম ঠিক বলেছ দিদি, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। অনেক ভালোবাসা, সাথে আন্তরিক মর্নিং। আবারও চলে এসেছি, পুজো টুজো দেওয়া আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর চলে এলাম তোমাদের সাথে একটুখানি গল্প করব বলে। যাই হোক, চলো সঙ্গে থাকো। আজকে ভীষণভাবে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই, কালকেও বৃষ্টি হয়েছে সেটা তোমরা দেখেইছো, আর আজকেও বৃষ্টি হচ্ছে, পুরো দমে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার চুল টুল গুটিয়ে কাজে নেমে পড়বো। কাজে মানে সকাল থেকে তো সব মোটামুটি বাড়ছি, যে সমস্ত কাজ বাজ থাকে সেগুলো তো কমপ্লিট হয়েই গেছে। এখন আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে খিচুড়ি করব। কেন খিচুড়ি করবো ওয়েদারটা চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। চলো, এই যে আপনাদের দাদাকে এবার খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমিও খেয়ে নেব আর কি। আচ্ছা, ফাহিমা দিদিভাই বলেছেন, খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমার এই ভিডিওটি দেখে নিলাম, ভালো লাগলো। তোমার রেসিপিগুলো সত্যি বলতে অসাধারণ লাগে দিদিভাই। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। ইচ্ছেডানা আইডি থেকে দিদিভাই বলেছ, তোমার ব্রেকফাস্টটা কিন্তু দারুণ। এক সপ্তাহের চ্যালেঞ্জটা দারুণ লাগলো, পয়সা জমানোর। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। আমার এই চ্যালেঞ্জটা যে ভালো লেগেছে এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। যখন বৃষ্টি শুরু হয়েছে তখনই সবাই শুরু করে দিয়েছিল, একটু খিচুড়ি করবে, একটু খিচুড়ি করবে। তা আমি বললাম দাঁড়া আগে দেখি। হ্যাঁ, খিচুড়ি খেতে আমাদের সবাই খুব ভালোবাসে। আসলে কি জানেন তো, যেখানে যেমন অবস্থা মানে তার সেরকম ব্যবস্থা, কথাতেই আছে। আসলেই আমাদের ছেলেরা ছোট থেকে কিন্তু বর্ষাকালে ভালো খিচুড়ি খেয়ে এসেছে, আর যার জন্য ওরা খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে। কারণ কি, ওই যে এখানে প্রচুর বৃষ্টি হয় তো, তো তখন না সবসময় যে খুব ভালো মতন সবজি পাওয়া যাবে তেমনটাও নয়, খুব ভালো সবজি পাওয়াও যায় না। কিছু থাকলো না, চলো খিচুড়ি করে দিই, এইরকম আর কি। তারপরে এখানে ওই যে বলেছি স্কুলে ছেলেদের, এই যে ছেলেরা যে স্কুল যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হবে এখন। জানি না এই বছর কেমন হবে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়। ওই বৃষ্টির মধ্যেও কিন্তু ছেলেরা রেগুলার স্কুলে যায়। আর কি করে যায়? রেইনকোট পরে। ওজন্য ওদের কিন্তু কখনোই মানে মোজা, বর্ষাকাল পুরো এখন পুরো একদম পুজো পর্যন্ত ওদের মানে জুতো মোজা, যে স্কুলে যে জুতো হয় সেই সমস্ত সব টোটালি বন্ধ। যে কোনো বর্ষার জুতো পরে ওরা স্কুল যেতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে সব না হাফ প্যান্ট, কারণ ওই যে বর্ষা, প্রচুর পরিমাণে বর্ষা বৃষ্টি হয়, তার জন্য। ওই জন্যই বলে যেখানে যেমন অবস্থা সেখানে সেরকম ব্যবস্থা। সুদীপা দিদিভাই বলেছ, টাকা সঞ্চয়ের প্রতিটি টিপসই সুন্দর লাগলো। একদমই তাই, বাইরে খাওয়া দাওয়া একদমই ভালো নয়। তোমার কথাগুলো না খুব ভালো লাগলো, সব সময়ের মতোই। টমেটো মাখাটা দারুণ হয়েছে, আমারও ভীষণ ভালো লাগে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। একদম তাই, আমারও না টমেটো মাখা খেতে ভীষণ ভালো লাগে। জানেন তো, কেটে নিয়েছি, কটা পটল ছিল জানেন তো, কয়েকটা পটল রাখলাম আর কিছু পটল দিয়েও দিলাম, 2-4টে দিয়েছি, বেশি দিইনি। আসলেই মানে সবজিটা তো খাওয়াতে হবে, তো খিচুড়ি করলে এর মধ্যে যা দেবো সব খেয়ে নেবে। ওর জন্য আর কি, একজন পটল খেতে ভীষণ ভালোবাসে আর একজন ওই বীজগুলোর জন্য পটল খেতে চায় না। তার জন্য আমি কি করি, এরকম করে দিলে আমি জানি ঠিক খেয়ে নেবে। আর এখানে কিছু আলু ভাজার জন্য কেটেছি, কিছুটা পকোড়া করবো। তো এই যে খিচুড়ি করব বলে সেগুলো জোগাড় করে নিচ্ছি। যাই হোক, এদিকে আমি খিচুড়িটা বসাই, এদিকে তোমাদের সাথে যেটা আলোচনা করছিলাম সেটা আলোচনা করি। জানো তো, ভালো হওয়া ভালো,
কিন্তু একদম সেই সবার কাছে খোলা মনের উদার মানুষ যেটাকে বলে না, সেটা হওয়া কিন্তু ভালো নয়। তুমি নিজে যেমন ঠিক সেরকম থাকো, কিন্তু সবাইকে অতিরিক্ত যদি তুমি মানে কি বলবো, অতিরিক্ত যদি সবার কাছে একদম খোলা মনের হয়ে পড়ো না, বা অতিরিক্ত যদি সবার কাছে ভালো হয়ে পড়ো না, সেটাও মুশকিল। তুমি নিজে যেমন নিজের কাছে সেরকম থাকো, সেটাই ঠিক আছে। অতিরিক্ত সবার সাথে মেশা বা সবাইকে অতিরিক্ত বলা, অতিরিক্ত ভালোবাসা, এগুলোও কিন্তু এখনকার দিনে ভালো নয়। অতিরিক্ত কোনো কিছু একেবারেই এখন ভালো নয়, জানো তো। দেখবে কখনো কখনো খুব কষ্ট লাগে, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এতটা কষ্ট হয়, এতটাই কোনো কিছুতে কষ্ট লাগে। অনেক সময় জানো তো, কাঁদলে না দুর্বল হয় না, আসলেই বলা হয় যে ও কাঁদছে, ও দুর্বল। কিন্তু সত্যি কথা বলতে, কাঁদলে কখনো কখনো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, আরও বেশি কর্মঠ হয়ে ওঠে, আরও বেশি জেদি হয়ে ওঠে, মনোবল আরও বেশি শক্ত হয়ে ওঠে। এই যে সেদিনকে তো ছোট ছেলের বইগুলো সব মলাট দেওয়া হয়েছে, কিন্তু বড় বেটুর বইগুলো না মলাট দেওয়া বাকি আছে। বেশ কিছু মলাট দেওয়া হয়েছে, বেশ কিছু বাকি আছে। ও তো স্কুল গেছে, স্কুলের কপি টপি সব ওখানে আছে। আর এই যে এখানে বেশ কিছু কপি বই, সেগুলো নিয়ে বসেছি, কারণ কিছু বাকি আছে। আসলে কি জানো তো, চোখের জল না খুব হালকা, কিন্তু মনে রাখবে, হালকা হলেও চোখের জল যখন ঝরে যায়, তখন না নিজেকে অনেকটা ভালো লাগে, বলতে পারো আরও বেশি হালকা বলে মনে হয়। তাই যদি তোমার মনের ভেতরে ভীষণ কষ্ট হয়, কারোর কাছে না পারো, ভগবানের কাছে গিয়ে, পরম ঈশ্বরের কাছে গিয়ে কমসে কম 2 ফোঁটা চোখের জল ফেলো। তোমার মনের কষ্টটা তার কাছে মনে করে একটু হালকা হয়ে নাও, দেখবে নিজের অনেকটা ভালো লাগবে, নিজেকে অনেকটা হালকা মনে হবে। তোমার সততা কখনো প্রমাণ করতে যেও না, সময় একদিন দেখবে সব প্রমাণ করে দেবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর মধ্যে যদি আমার কথা, আমার কাজ কোনোটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই বন্ধু ভেবে মার্জনা করে দিও। আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।